বিশ্বের দরবারে বাংলাদেশকে একটা অকৃতকার্য রাষ্ট্র হিসেবে উপস্থাপন করার জন্য তাদের এই ষড়যন্ত্রের মোকাবেলায় আজকের বাংলাদেশ ঐক্যবদ্ধ। সবাই পড়ে আলহামদুলিল্লাহ। কয়েকদিন আগে আপনারা দেখেছেন বাংলাদেশের বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা উনার কার্যালয়ে প্রথম ধাপে সকল রাজনৈতিক নেতৃবৃন্দ, দ্বিতীয় ধাপে সকল ধর্মীয় নেতৃবৃন্দ, ধর্মীয় গুরু যারা আছেন, বড় ব্যক্তিরা আছেন, আলেমরা যারা আছেন, তাদেরকে নিয়ে তিনি মিটিং করেছেন এবং এর মাধ্যমে বাংলাদেশের ইতিহাসে একটা সোনালী অধ্যায় রচিত হয়েছে যে বাংলাদেশের সকল রাজনীতিবিদ, সকল ধর্মীয় নেতারা ঐক্যবদ্ধ হয়ে হাত মিলিয়েছেন যে বাংলাদেশ রক্ষার জন্য ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে যুদ্ধ করা রাখলে আবার যুদ্ধের জন্য বাংলার মুসলমান প্রস্তুত আছে। ঠিক কিনা বলে? আর আমাদের পার্শ্ববর্তী প্রতিবেশী আরেকটা শত্রু আছে, যার চেয়ে বড় শত্রু বাংলাদেশের আর হতে পারে না। ঠিক কিনা বলে? তারা সবসময় আলেমদেরকে জঙ্গি হিসাবে, ইসলামপন্থীদেরকে আর মুসলমানদেরকে জঙ্গি আর সন্ত্রাসী হিসাবে উপস্থাপন করেছে। সেই উপস্থাপনের মাধ্যমে অনেক সরল মনা সাধারণ মুসলমানও মনে করে নিয়েছিল যে মনে হয় জঙ্গি মানেই মুসলমান, জঙ্গি মানেই দাড়িওয়ালা, জঙ্গি মানেই টুপিওয়ালা, জঙ্গি মানেই কোরআনওয়ালা, জঙ্গি মানেই নবীজির সুন্নতের অনুসারী। এরকম ধারণা কিছু ইমানদার নামাজি মুসলমানদেরও আছে না নাই? এই চিন্তা যদি থাকে, ভাই ইমান থাকবে না যাবে? কথা বুঝেন নাই মনে হয়? ইমান থাকবে না চলে যাবে? আরে মুসলমানদেরকে, ইসলামকে যদি জঙ্গিবাদ কেউ মনে করে, সে তো মুসলমান থাকতে পারে না। আজকে আমরা বলতে চাই, এই যে একটা আমাদের পার্শ্ববর্তী একটা দুশ্মনের নাম বললাম, চিরশত্রু, বাংলাদেশকে সব সময় বেকায়দায় ফেলানোর জন্যে যারা সর্বত্র মুসলমানদেরকে, তাদের দেশের সংখ্যালঘু মুসলমানদের উপরে একের পর এক নির্যাতন করে যাচ্ছে। আমরা দেখেছি শত শত বছরের ঐতিহাসিক ভারতের বাবরি মসজিদকে ভেঙ্গে তারা মন্দির নির্মাণ করেছে। ঠিক কিনা বলবো? কত মসজিদকে তারা বোল্ডেস দিয়ে একদম ভেঙ্গে ছুরমার করে দিয়েছে। কত মুসলমানের বাড়িঘর তারা ভাঙচুর করেছে, কত মুসলমানের মসজিদকে তারা দখল করেছে, কত মুসলমানের বাড়িঘর দখল করে মুসলমানদেরকে হত্যা করেছে, জবাই করে। কসাই, গুজরাটের কসাইরা গুজরাটে কত মুসলমানদেরকে জবাই করেছে। আমাদের দেশের কসাইরা যে এইভাবে গরু ছাগলকে জবাই করে, মুসলমানদেরকে সেইভাবে জবাই করেছে। আর তাদের এই অপকর্ম ঢাকার জন্যে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু যারা, তাদেরকে পুঁজি বানায়া ভারত সব সময় বাংলাদেশকে বেকায়দায় ফেলানো এবং বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান নেওয়ার জন্যে তাদের কূটকৌশলের অন্যতম একটা হাতিয়ার হলো বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদেরকে নাকি মুসলমানরা নিরাপত্তা দেয় না, মুসলমানরা নাকি তাদের উপরে নির্যাতন করে। অথচ মজার ব্যাপার হলো, আজকে বাংলাদেশের হিন্দুদের যেই পরিষদগুলো আছে, তাদের যে সমস্ত বৈধ সংগঠনগুলো আছে, সেই সংগঠনের কর্ণধারগুলো আজকে মিডিয়ার সামনে এসে বলতেছে যে ভারতে মুসলমানরা যেই পরিমাণ কষ্টে আছে, বাংলাদেশের হিন্দুরা সেই পরিমাণ কষ্টে থাকা তো দূরের কথা, আমরা এতই না নিরাপত্তার সহিত আছি, আমরা যেন বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুরা আমরা যেন মায়ের পেটের ভিতরে আছি। সুবহানাল্লাহ। এটা ইসলামের আদর্শ। আমরা সক্ষম হয়েছি। তোমরা ভারতে দেখাতে পারো নাই, কোন মসজিদকে পাহারা দিতে পারো নাই, কোন মসজিদকে নিরাপত্তা দিতে পারো নাই, কিন্তু বাংলাদেশে আমাদের একটা নয়, দুইটা নয়, শত শত নয়, হাজার হাজার আমাদের দৃষ্টান্ত আছে, নজির আছে, আমাদের নজির আছে, দৃষ্টান্ত আছে। আমরা দেখাতে পারবো যে বাংলাদেশের হিন্দুদের মন্দির আমরা পাহারা দিয়েছি, এমন ইতিহাস আছে না নাই? আচ্ছা, বাংলাদেশকে তাদের অঙ্গরাজ্য, বিশ্বের দরবারে বাংলাদেশকে একটা অকৃতকার্য রাষ্ট্র হিসাবে উপস্থাপন করার জন্য তাদের এই ষড়যন্ত্রের মোকাবেলায় আজকের বাংলাদেশ ঐক্যবদ্ধ। সবাই পড়ে আলহামদুলিল্লাহ। কয়েকদিন আগে আপনারা দেখেছেন বাংলাদেশের বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা উনার কার্যালয়ে প্রথম ধাপে সকল রাজনৈতিক নেতৃবৃন্দ, দ্বিতীয় ধাপে সকল ধর্মীয় নেতৃবৃন্দ, ধর্মীয় গুরু যারা আছেন, বড় ব্যক্তিরা আছেন, আলেমরা যারা আছেন, তাদেরকে নিয়ে তিনি মিটিং করেছেন এবং এর মাধ্যমে বাংলাদেশের ইতিহাসে একটা সোনালী অধ্যায় রচিত হয়েছে যে বাংলাদেশের সকল রাজনীতিবিদ, সকল ধর্মীয় নেতারা ঐক্যবদ্ধ হয়ে হাত মিলিয়েছেন যে বাংলাদেশ রক্ষার জন্য ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে যুদ্ধ করা রাখলে আবার যুদ্ধের জন্য বাংলার মুসলমান প্রস্তুত আছে। ঠিক কিনা বলে?